সার্বিয়া ভিসাগামী ভাইদের জন্য অত্যন্ত সুখবর। দীর্ঘদিনের প্রতীক্ষা, সার্বিয়ায় আসবেন, সবকিছুর অবসান হচ্ছে। সার্বিয়ার ভিসা খুলে দিয়েছে, সার্বিয়ার এম্বাসিতে আবার পুনরায় কার্যক্রম চালু হয়েছে এবং সেই সাথে নিয়মের কিছু নতুন পরিবর্তন আসছে এবং আপনারা নতুন নিয়মে ভিসা পাবেন এবং ভিসা চেক করতে পারবেন। অত্যন্ত সুখবর। সেই সাথে আপনার সার্বিয়ার অনেক সাপ্লায়ার কোম্পানি রয়েছে যাদের আপনার নামের উপরে চলে ওয়ার্ক পারমিট বের করে আনতো, তাদের হবে না। আবার দেখা যাচ্ছে একদল লোক আপনারা দীর্ঘদিন থেকে প্রতীক্ষা করতেছেন, অনলাইন অ্যাপ্রুভালের কোনো খবর পাচ্ছিলেন না। সার্বিয়ার এম্বাসি বন্ধ হয়ে গেছে, সার্বিয়ার অনলাইন পোর্টাল বন্ধ হয়ে গেছে, বিভিন্ন ধরনের দ্বিধাদ্বন্দ্ব ছিলেন। সবকিছুর অবসান হবে আজকের এই একটি ভিডিওর মাধ্যমে এবং সেই সাথে যারা সার্বিয়া আসবেন তাদের জন্য আজকের ভিডিওটি এতটাই গুরুত্বপূর্ণ, যেটা দেখার পর আপনি চোখ বন্ধ করে ভালো মাধ্যম দিয়ে সার্বিয়াতে আবেদন করতে পারেন 2026 সালের জন্য। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বরাবর মতো সার্বিয়ার অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ভিডিও এবং সার্বিয়ার কিছু গুড নিউজ, যে জিনিসগুলো আপনারা দীর্ঘদিন থেকে প্রতীক্ষায় ছিলেন সেই জিনিসগুলো জানাবো এবং সার্বিয়ার কিছু নিয়ম চেঞ্জেস আসছে সেই জিনিসগুলো, এবং সার্বিয়ার যে এম্বাসি রয়েছে সেখানে পুনরায় কার্যক্রম চালু হয়েছে, দীর্ঘদিনের অবসান শেষ হয়ে যাচ্ছে এবং সাপ্লাইয়ের কিছু কোম্পানির ব্যাপারে আপনাদের কিছু সতর্কতা অবলম্বন করতে হবে সেই জিনিসগুলো, এবং 2026 সালে হিউজ পরিমাণ একটা লোক সার্বিয়াতে আসবে। অত্যন্ত সুখবর সেই জিনিসগুলা। সো আশা করি আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। আশা করি নাটানি ভিডিও সম্পূর্ণ দেখবেন। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেল নতুন থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে বেল আইকনটি চেপে দিবেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাঙ্কস আ লট। সো লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। তো চলুন ফার্স্ট অফ অল কথা বলা যাক সার্বিয়ার কিছু গুড নিউজ। আপনারা দীর্ঘদিন থেকে সার্বিয়ার এম্বাসি বন্ধ, আপনারা সবাই জানেন যে সার্বিয়ার যে অভ্যন্তরীণ যে কাজগুলো, বড়দিন, হ্যাপি নিউ ইয়ার এক্সেট্রা এক্সেট্রা, যার জন্য বিগত দিনে অনেক ভ্যাকেশন ছিল, সেই ভ্যাকেশন গুলা কাটিয়ে সার্বিয়ার যে এম্বাসির যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলা পুনরায় আবার চালু হয়েছে এবং সেই সাথে যারা আপনারা অনলাইন অ্যাপ্রুভালের স্ট্যাটাসটা চেক করতে পারতেছিলেন না, অনলাইন অ্যাপ্রুভালে ঢুকতে পারতেছিলেন না, সেই জিনিসটা আবার আপনারা এখন চাইলে ঢুকতে পারবেন, তার কারণ এখানে নতুনভাবে কাজ হচ্ছে। এবং সেই সাথে আপনারা এখন চাইলে সার্বিয়ার যে অনলাইন অ্যাপ্রুভালের যে পোর্টালটা রয়েছে, মানে আপনার ওয়েলকাম টু সার্বিয়া, সেখানে গিয়ে আপনারা নিজেরা আপনাদের ভিসাটাকে চেক করতে পারবেন। এই একটা যে পরিবর্তন, আমূল পরিবর্তন আমি বলবো, এই পরিবর্তনটা হওয়ার কারণে এখন আপনি বাংলাদেশ থেকে আবেদন করলে আর প্রতারিত হবেন না। বিগত দিনে এরকম অনেক হয়েছে, আমার ভিউয়ার্স এবং অনেক ভাইরা আমাকে ভিসার ছবি দিত যেগুলো ফেক। দেখা যাচ্ছে নীলক্ষেত থেকে 5 টাকা দিয়ে একটা প্রিন্ট করে ভিসার কপি এনে দিয়ে তাদের কাছ থেকে 8 লাখ, 10 লাখ, 12 লাখ টাকা বিভিন্নভাবে হাতিয়ে নিত। এখন আর সেটা হবে না। তবে এটা এখনো আপনার যে সার্বিয়ার যে অনলাইন পোর্টালের যে আপনার ওয়েবসাইটে রয়েছে, আপনার ওয়েলকাম টু সার্বিয়া, এর সঙ্গে এখনো অ্যাটাচ করা হয় না। আই মিন এটা এখনো যুক্ত করা হয় নাই। ইনশাল্লাহ ফেব্রুয়ারির শুরুর দিকে এটা যুক্ত করে দিবে এবং সেই সাথে আরো কিছু নতুন নিয়ম চেঞ্জেস করবে। সেগুলো আমি আমার ধারাবাহিকভাবে ভিডিওতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে এখন একটা প্লাস পয়েন্ট হচ্ছে, এই জিনিসটাকে কিন্তু কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন এজেন্সি এবং বাংলাদেশে অলরেডি আপনার সার্বিয়ার অনলাইন পোর্টালের সঙ্গে আপনার ভিসা চেক করার যে সিস্টেমটা সেটা অ্যাড করে দিয়ে বিভিন্ন প্রকারের আপনার ফেক ওয়েবসাইট তৈরি হয়ে গেছে। সেইগুলো থেকে কিন্তু সাবধান। এটা অত্যন্ত সুখবর। বাট আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের মতো একটা দেশে আপনার একটা ওয়েবসাইট তৈরি করে ফেলতেছে। আপনারা বুঝেন যে প্রযুক্তি কতটা ডেভেলপার করে নিচ্ছে, যে সকল আমি বলবো যে প্রতারক চক্ররা তারা কতটা ফাস্ট কাজ করতেছে। সেই ধারাবাহিকতা আমি আপনাদেরকে বলবো যে খবরটা অত্যন্ত সুখবর। তবে এটা এখনো সার্বিয়ার যে অনলাইন পোর্টাল রয়েছে সেখানে চালু করা হয়নি। আপনারা যদি এরকম কোনো ওয়েবসাইট পান বা আপনার এজেন্সি আপনাকে যদি চেক করায় যে দেখো এই যে এইভাবে এইভাবে বা এই এরকম ওয়েবসাইটে এই নতুন সিস্টেমটা তোমাদেরকে দেখাচ্ছি, তোমাদের ভিসা হয়ে গেছে এক্সেট্রা এক্সেট্রা, তাহলে আমি বলবো যে ভাইয়া সে এজেন্সি 100% প্রতারণা করবে আপনার সঙ্গে। আপনি এখনই সাবধান হয়ে যান। যে জিনিসটা শুধুমাত্র আমার বাংলাদেশের জন্য না, পৃথিবীর যত সকল দেশ রয়েছে যেখান থেকে সার্বিয়াতে লোকজন কাজ করতে আসে, সেটা সবার জন্য উন্মুক্ত। এটা যখন অ্যাটাচ করে দিবে, এটা আপনি জানতে পারবেন যে অরিজিনাল যে ওয়েবসাইটটা আছে সেখানে আপনার চেক করতে হবে। সেই সাথে বা শুধুমাত্র আমার অনেক ইউটিউবার এবং অনেকে বলতেছে সার্বিয়াতে বাংলাদেশ থেকে শুধু লোক নেবে আপনার 30 থেকে 40 হাজার 2026 সালে। এটা আমি বলবো যে একটা একটা যৌক্তিকতার কোনো কথা না। তবে ওভারঅল দ্য ওয়ার্ল্ড, আপনার হোল ওয়ার্ল্ডের যতগুলো দেশ রয়েছে যেখান থেকে আসে, সেখান থেকে একটা হিউজ পরিমাণ লোক এবার 2026 সালে সার্বিয়াতে আসবে। তার কারণ 2027 সালে তাদের যে এক্সপো রয়েছে সেই জিনিসটাকে ঘিরে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশ থেকে ভালো অপরচুনিটিস আপনার তৈরি হবে এবং যারা ভালো এজেন্সি দিয়ে, ভালো মাধ্যম দিয়ে, ভালো কোম্পানিতে কাজ করবেন, চোখ বন্ধ করে আপনাদের ভিসা হবে। তার কারণ হচ্ছে এখানে আর ছলচাতুরি, বিগত দিনে যে প্রবলেম গুলো হতো সেই জিনিসগুলো থাকতেছে না। আপনি চাইলে নিজেরাই ভিসা চেক করতে পারবেন। আবার দেখা যাচ্ছে অনেকে বলেন যে ভাইয়া আমাদের ভিসাটা যদি অরিজিনাল না হয় তার মধ্যে ম্যান পাওয়ার কিভাবে হয়। বিগত দিনে এরকম অনেক হিস্ট্রি রয়েছে যাদেরকে ফেক ম্যান পাওয়ার করে বাংলাদেশ থেকে ফ্লাই করে দিচ্ছে, সার্বিয়া থেকে ফেরত দিচ্ছে। এটা আপনারা সবাই জানেন। সেই ধারাবাহিকতা আমি বলবো সার্বিয়ার যে সুখবর গুলো রয়েছে অবশ্যই এদিকে আপনার সজাগ থাকতে হবে।
আপনি প্রতিনিয়ত সার্বিয়ার যে অরিজিনাল যে ওয়েবসাইট আছে সেখানে গিয়ে আপনি চেক করতে পারেন। যারা বিগত দিন থেকে অনলাইন অ্যাপ্রুভালের জন্য বসেছিলেন, আমি বলবো যে তারা আপনাদের যে স্ট্যাটাসগুলো রয়েছে এখন তারা পরিবর্তিত হবে। আপনি একটা ধাপ থেকে অন্য একটা ধাপে খুব তাড়াতাড়ি যাবেন। সে ধারাবাহিকতায় যারা বিগত দিনে ৩ থেকে ৪ মাস আগে আবেদন করছেন, আমি বলবো যে আপনাদের অপেক্ষার যে প্রহরটা এটা এখন শেষ হয়ে আসবে। সেই ধারাবাহিকতায় আপনাদের টেনশন নেওয়ার কোনো কারণ নেই। আপনারা বিগত দিনে যারা আবেদন করছেন, যে যার মাধ্যমে আবেদন করছেন, আপনারা তাদের সঙ্গে যোগাযোগ করেন, যাতে আপনার সেই এজেন্সি বা যে লোকের মাধ্যমে আবেদন করছেন সে যেন আপনার সার্বিয়ার যে নতুন নিয়মগুলা সবকিছু মেনটেন করে আপনার জন্য সেই আবেদনটা করে। ইনশাল্লাহ তাহলে আপনি ভিসা পাবেন। সেই ধারাবাহিকতা আমি বলবো যে আরো কিছু নতুন প্রবলেম আপনার তৈরি হচ্ছে, যে সার্বিয়ার যে সাপ্লায়ার কোম্পানি তাদের ক্ষেত্রে কিছু নিষেধাজ্ঞা আসতেছে, এবং 2026 সালে সার্বিয়া আপনার যে সকল লোকেরা ভালো মাধ্যম দিয়ে আবেদন করবেন তাদের ভিসা হবে, এবং কিছু সার্বিক যে পরিস্থিতি সেই বিষয়গুলো নিয়ে এবার আলোচনা করব। বাট এই বিষয়ে আসার আগে ছোট্ট একটা অনুরোধ, ভিডিও যদি ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। অ্যাটলিস্ট আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশে প্রচলিত কিছু রিমার্স রয়েছে যে আপনি চাইলে মানে আপনার যে লয়ার বা আপনার যে কোম্পানি তাদের আইডি দিয়ে আপনারা চেক করে আপনার অনলাইন অ্যাপ্রুভাল করাচ্ছে, এগুলো শুধু মানে আমি আমার প্রত্যেকটা ভিডিওতেই বলছি যে এগুলো হচ্ছে শুধু আপনার বানোয়াট কথা, এরকম কোনো কিছুই না। আপনি যদি এখন সার্বিয়া আসতে চান, নতুন করে যদি আবেদন করতে চান, ফার্স্ট অফ অল আপনি আপনার এজেন্সির সঙ্গে কন্ট্যাক্ট করবেন যে আপনি আমাকে অবশ্যই 100% আপনি আমাকে যে আইডি পাসওয়ার্ডটা আছে সেটা আমাকে দিবেন। সেটা দিয়ে আপনি নিজে চেক করবেন। কেউ এসে বলে দিল যে মালিকের আইডি দিয়ে করা হয়েছে এক্সেট্রা এক্সেট্রা, এইগুলাতে কান দেওয়ার কোনো দরকার নেই। সেই ধারাবাহিকতা আমি বলবো যে যারা নতুন আবেদন করবেন অবশ্যই এজেন্সির সঙ্গে এমন ভাবে কন্ট্যাক্ট করবেন। তো চলুন এবার কথা বলা যাক যে সার্বিয়ার যে সাপ্লাই কোম্পানির কিছু নিষেধাজ্ঞা এবং কিছু সতর্কবার্তা সেই সম্পর্কে। এই বিষয়ে সবার ফার্স্ট টাইমে যে কথাটা বলবো সেটা হচ্ছে, আপনারা সবাই জানেন যে সার্বিয়াতে মোস্ট অফ দেম যে কোম্পানিগুলো রয়েছে সবই সাপ্লাই কোম্পানি। এটা কিভাবে হয়, সার্বিয়ার যে ওয়ার্ক পারমিটটা হয় এটা কিভাবে হয় সেটা আগে আপনার জানতে হবে। ফর এক্সাম্পল, সার্বিয়াতে আমার একটা কোম্পানি রয়েছে, আমি যদি মানে বহির্বিশ্ব থেকে কোনো লোক আনতে চাই, অবশ্যই আমার এই লোক আনার জন্য আমার যে কার্যক্রমগুলা এগুলা সার্বিয়ান কোনো একটা লয়ারের কাছে দিতে হবে, এবং সার্বিয়ায় যে এজেন্সি রয়েছে, আমরা যেটাকে এজেন্সি বলে চিনি, এরকম এজেন্সির হাতে দিতে হবে। তারা বাইরে থেকে হায়ার করে এনে তারপরে আমাকে লুকটা দিবে। সেই ধারাবাহিকতায় কোম্পানি সবগুলাই হচ্ছে ডিরেক্ট কোম্পানি, কিন্তু তারা লুকটা নিচ্ছে হচ্ছে লয়ারের মাধ্যমে বা অন্যান্য এজেন্সির মাধ্যমে। তার মানে এটা সাপ্লায়ার হয়ে যাচ্ছে। সেই এজেন্সির আন্ডারে আপনি আসার পরে সে যখন আপনাকে কোম্পানিতে দিবে, সেখান থেকে আপনার যে এজেন্সি বা যে লয়ার তারা একটা নির্দিষ্ট পরিমাণ আপনার লাভ পাবে। ফর এক্সাম্পল, আপনার স্যালারিটা হতে পারে 700 থেকে 800 ইউরোর মতো, বাট আপনাকে সেই লয়ার বা সেই এজেন্সির লোকরা আপনাকে দিবে হচ্ছে আপনার ধরা যাচ্ছে মানে 500 ইউরো বা 450 ইউরো বা 600 ইউরো। এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে হচ্ছে আপনার কাজের উপরে। সেই ধারাবাহিকতায় আপনি এখানে আসলে আপনি সাপ্লায়ারের হাতে পড়বেন, এটা 100% শিওর। সেই ধারাবাহিকতায় মানে অনেক কোম্পানি রয়েছে শুধু নামে কোম্পানি খুলছে এবং লোক হায়ার করে এখানে আনতেছে, তাদের কোনো কাজ বাজ দিতে পারছে না। সেই সাপ্লায়ার গুলাই আপনার খারাপ কোম্পানি হয়, আমরা এসে কাজ পাই না, এরকম যে প্রবলেম গুলো হয় সেগুলাতে হয়। সেই ধারাবাহিকতা আমি বলবো এজেন্সির সঙ্গে, বাংলাদেশের যে এজেন্সি তার সাথে ভালোভাবে কন্ট্যাক্ট করেন। আপনার এনওসি লেটার, নো অবজেকশন যে লেটারটা রয়েছে সেটা যেন 100% দেয়। দেখা যাচ্ছে অনেক ভালো কোম্পানি টিআরসি কার্ড করে দেয়, বা অনেকে করে দেয় না, অনেকে কাজই দেয় না। সেই ধারাবাহিকতায় আপনি যদি এনওসি লেটারটা নিতে পারেন, আপনার যে সাপ্লায়ার বা আপনি বাংলাদেশের যে এজেন্সির মাধ্যমে যাচ্ছেন তাকে যদি মানে সবকিছু বুঝিয়ে যদি আপনি তার কাছ থেকে আপনার সেই সার্বিয়ান কোম্পানির থেকে যদি আপনি এনওসি লেটারটা কালেক্ট করতে পারেন, আপনি ইনশাল্লাহ এখানে ইজিলি কাজটা চেঞ্জ করতে পারবেন। আপনি আপনার মতো করে এখানে কাজ করতে পারবেন ভালো একটা কোম্পানি খুঁজে নিয়ে। তবে এই ক্ষেত্রে অবশ্যই এনওসি লেটারটা মাস্ট বি ইম্পর্টেন্ট। কথাটা এই জন্যই বলতেছি, আপনি আসার পরে যে মাথা থাপড়াবেন যে আমার এটা হচ্ছে না, আমার কাজ নেই, আমাকে কাজ দিচ্ছে না, সাপ্লাইয়ের হাতে পড়ছি, এই ভোগান্তিগুলো সার্বিয়াতে আসার পরে পোহানোর চাইতে আপনি বাংলাদেশে থাকতে আপনি আপনার এজেন্সির সঙ্গে কন্ট্যাক্ট করেন। কাজ না দিতে পারলেন ভালো কথা, বাট আপনি আমাকে এনওসি লেটারটা ম্যানেজ করে দেন, তাহলে আমি বুঝবো বা যে আমার যে কোম্পানি এখানে যাওয়ার পরে আমার কোনো প্রবলেম হবে না। যেহেতু এই কথাটা বললাম যে যদি কাজ না পান তাহলে আপনি কি কি কাজ করবেন। সার্বিয়াতে হিউজ পরিমাণ কাজের অপরচুনিটি রয়েছে, তবে কনস্ট্রাকশন রিলেটেড যে কাজগুলো রয়েছে এগুলোর চাহিদা বেশি। আপনারা চাইলে এই কাজগুলো শিখে আসতে পারেন, অথবা বিভিন্ন ধরনের সোফা ফ্যাক্টরি, তারপরে বিভিন্ন ধরনের আপনার যে টাইলসের যে কাজগুলো হয় সেইগুলা। সবচেয়ে বেশি মানে যে কাজের চাহিদাটা হয় সেটা হচ্ছে আপনার ওয়েল্ডারের। আপনার বিভিন্ন ধরনের ওয়েল্ডার, মিগ ওয়েল্ডার, বিভিন্ন ধরনের ওয়েল্ডার আছে, এইগুলোর কাজ শিখে আসতে পারেন আপনি স্কিল নিয়ে। আপনি এখানে কি কাজ নিয়ে আসতেছেন সেটা দেখার বিষয় না, আপনার কি স্কিল রয়েছে সেটা হচ্ছে দেখার বিষয়। আপনার এজেন্সি বা আপনার কোম্পানি আপনাকে যে কাজ দিবে, আপনি আসার পরে এই কাজ যে পাবেন না, এটা 90% শিওর আপনি এই কাজটা পাবেন না। তবে আপনি যদি কোনো স্কিল ওয়ার্কার হন এবং এনওসি লেটারটা ম্যানেজ করতে পারেন, এখানে আসার পর আপনি কাজ চেঞ্জ করতে পারবেন। তো সেই ধারাবাহিকতায় আপনি যে
প্রবলেমটা সেটা আর পড়তে হচ্ছে না। তো চলুন এবার কথা বলা যায় কিছু সার্বিক পরিস্থিতি। সার্বিয়া থেকে অনেকে আসার পরে দেখা যাচ্ছে গেম দিয়ে ইতালিতে চলে যায়, ইতালির ডেলিগেন্ট এখানে আসে, আসার পরে এখানে তাদের সাথে ভালোভাবে আপনার যে চুক্তিগুলো হয় সেগুলো করে। তো এখান থেকে আপনারা গেম দিয়ে যেতে চাইলে যেতে পারবেন, তবে অবশ্যই আপনাদের যে পাসপোর্ট বা আনুষঙ্গিক যে ডকুমেন্টেশন গুলো রয়েছে এগুলো কিন্তু আপনার ফেলে দিয়ে যেতে হবে। তার কারণ হচ্ছে সার্বিয়াতে আপনারা সবাই জানেন বাংলাদেশের কোনো এম্বাসি নেই। সেই ধারাবাহিকতায় যদি আপনি আপনার সব ডকুমেন্টেশন এখানে ফেলে দিয়ে যান, তাহলে আপনি কোন দেশ থেকে আসছেন, মানে সার্বিয়া থেকে আসলেন না কোনখান থেকে আসলেন, এটা আপনার ইতালির গভর্নমেন্ট বা ইতালিতে আপনি যখন শরণার্থী হিসেবে আশ্রয় নেবেন সেই জিনিসটা কিন্তু তারা বুঝতে পারবে না। সেই ধারাবাহিকতায় সার্বিয়ার যে শ্রম বাজারটা রয়েছে সেটা আপনারা দীর্ঘদিন ধরে রাখতে পারবেন। তবে সাপ্লায়ারদের উপর নিষেধাজ্ঞাগুলো আসতেছে সেই বিষয়ে আপনার অবগত থাকতে হবে। আগে যে কোম্পানি আপনার 10 জন লোক নিতে পারতো, এখন এই কোম্পানিতে যারা মানে যতজন লোক নেওয়ার ক্ষমতা রয়েছে ঠিক বেছে বেছে ইনভেস্টিগেশন করে ঠিক এতগুলাই লোক যে ওয়ার্ক পারমিট গুলো হয় সেগুলো আপনার বের করবে। সে ধারাবাহিকতা আমি বলবো যে 2026 সালে হিউজ পরিমাণ একটা লোক সার্বিয়াতে আসবে। এর সাথে জোয়ারে জোয়ার মিলিয়ে তাল মিলিয়ে আপনি কোনো প্রতারণামূলক এজেন্সি বা অন্য কোনোখানে যাওয়ার দরকার নেই। ভালো ইনফরমেশন গ্যাদার করে আপনি এজেন্সির সঙ্গে ভালোভাবে কন্ট্যাক্ট করে তারপর এখানে আসেন, ইনশাল্লাহ আপনার ইউরোপ আসার যে স্বপ্নটা সেটা সত্যি হয়ে যাবে। সেই ধারাবাহিকতা আমি বলবো যে অবশ্যই আপনি সচেতন হন, বাংলাদেশে যে প্রচলিত কিছু রিমার্স গুলো চলে সেগুলো থেকে দূরে থাকেন। সো ভিউয়ার্স, আজকে ভিডিওটা বড় করবো না, ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে সার্ভে নিয়ে আরো কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো এবং সেই সাথে নতুন যে নিয়মগুলো কি কি চেঞ্জেস আসতেছে সেই বিষয়গুলো জানাবো। সেই ভিডিওটি দেখার অনুযায়ী আজকের ভিডিও এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, প্রতারণার হাত থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।